বন্ধুরা তোমরা ভাবছো আমি এখানে বসে কি করছি? আমি এখানে বসে সমুদ্রের ধারে হাওয়া খাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে খুব খুব সুন্দর সমুদ্রের ধারে হাওয়া দিচ্ছে। তারপর আমার ভাই আমাকে ডিস্টার্ব করছে, কারণ আমি এখানে ভালোভাবে বসে আছি বলে। তার মধ্যে আমি গুড নিউজ শুনলাম নাকি আজকে মামা আর বোন আসে, ওদের জন্য চিকেন আনতে যেতে হবে। বেলা করলে চিকেনও পাবো না আর রোদও বেরিয়ে যাবে, সেই জন্য আমি চিকেন নিতে চলেছি। আজকে কিলো দেখলাম 235 টাকা কিলো। আস্তে আস্তে মাটনের দামে চলে যাবে যা মনে হয়। তারপরে বাড়িতে এসে পরোটা আলু তরকারি খেয়ে ওদের জন্য ওয়েট করলাম। তারপরে দেখতে পাচ্ছ বোন চলে এসছে। তারপরে মামা আর আমি বেরিয়ে পড়লাম গঙ্গায় চান করার জন্য। তারপরে এন্ট্রি নিলাম পুরো বজরংবলির মতো। তাই বজরংবলির মতো নমস্কার করে দেখলাম গঙ্গার ঘাটটা পুরো ফাঁকা। চলো তাড়াতাড়ি গিয়ে ডুবকি লাগাই। মামা তো পুরো রেডি হয়েই গেছে। তারপর মামা আগে ডুবকি লাগলো, মামা তো চান ফান করে তারপরে আমি গেলাম চান করার জন্য। তোমরা ভাবছো আমি এইভাবে বসে বসে কেন যাচ্ছি? কারণ নিচে সিঁড়ি নেই, পুরো ইট পাথরে পুরো ছড়াছড়ি। তারপর গিয়ে ভাঙতো শুয়ে পড়লাম জলে। মা আমি তো পুরো বেসে চলে যাচ্ছি, কেন কি জলের টান সোজা ওদিকে আছে। তারপরে আমি যেভাবে সুইমিং ফুইং করে আমি নিজের জায়গায় চলে আসলাম। তারপরে ভাঙতো চান টান সেরে নিয়ে মামা আর আমি বেরিয়ে পড়লাম হচ্ছে বাড়ির দিকে। মামাকে দেখে মনে হচ্ছে জয় ভোলে বাবা। তারপরে আমি বাড়ির দিকে এগোনোর আগে বজরংবলীকে ভাঙতো নমস্কার